নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আর ভালো আছি বলেই চলে এসেছি এরকম একটা মিষ্টি অনুষ্ঠানে। শ্রদ্ধেয় গীতিকার সুরকার সলিল চৌধুরী মহাশয়ের জন্ম শতবর্ষ পালন উৎসব চলছে আমাদের এখানে। তো সেই জন্য আজকে চলে এসেছি আমি সকাল সকাল একেবারে ফ্রেশ হয়ে। যখন পৌঁছে গেছি তখন মঞ্চসজ্জার কাজ প্রায় শেষের দিকে। আর যারা একেবারে পরিচালনার দায়িত্বে আছেন, গুরুভার বহন করছেন, তারা তো সবার আগে উপস্থিত হয়েছেন। আর দর্শক আসনে অনেক মানুষ এসেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারাও কিন্তু সকাল সকাল পৌঁছে গেছে। এখানে কবিতা, গান, ছবি আঁকা এবং নাচ ইত্যাদি বিষয়ের উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে, কিন্তু তার আগে সমস্ত গুণীজনদের এখানে বরণ করে নেওয়া হচ্ছে। আজকে আমি এসেছি মেনলি অনুষ্ঠান দেখতে, কারণ এরকম একটা মিষ্টি অনুষ্ঠান মিস করতে চাইলাম না। সেই জন্য সকাল সকাল সাজুগুজু করে চলে এসেছি। আর মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে এখানে বরণ করে নেওয়ার একটা সুন্দর দায়িত্ব পেয়েছে, এটাতেই আমি খুব খুশি হয়েছি। আর ও যে আবৃত্তি প্রতিযোগিতায় নাম দেবে, সেই বয়সটা এখনও হয়ে ওঠেনি বলে ওকে কোনো কিছুতে অংশগ্রহণ করানো গেল না। চন্দন ফুল সহ উত্তরীয় দিয়ে সকল গুণীজনকে এখানে বরণ করে নেওয়া হলো। আজকে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু সমস্ত শ্রদ্ধেয় সলিল চৌধুরীর সৃষ্টি। তার সৃষ্টি নিয়েই আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান, গঙ্গা জলে গঙ্গা পুজো। বিশেষ করে আজকের জেনারেশন যারা সলিল চৌধুরী নামটার সঙ্গে একেবারেই পরিচিত নয়, তাদের জন্য বলি, দক্ষিণ 24 পরগনা জেলায় 1925 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এক উজ্জ্বল ঝকঝকে প্রতিভার নাম হচ্ছে সলিল চৌধুরী। সলিল চৌধুরী ছাড়া সঙ্গীত জগৎ কিন্তু প্রায় অন্ধকার। তিনি ছিলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার। এছাড়াও কিন্তু তিনি অনেক কবিতাও লিখেছেন। আবার অন্যদিকে তিনি যে শুধু বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তা কিন্তু না, তিনি বহু হিন্দি ছবিতে এবং মালায়ালাম ছবিতেও কিন্তু নিজে সঙ্গীত পরিচালক ছিলেন। তাকে এক কথায় বলা যায় আধুনিক বাংলা গানের সুরের স্রষ্টা ছিলেন। একাধারে তিনি আবার গণসঙ্গীতেরও প্রণেতা। আবার জানো তো, নানান ধরনের বাদ্যযন্ত্র তিনি কিন্তু বেশ দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন। তাই আজকে সেই স্মরণীয় বাঙালি শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু আয়োজন করেছেন আমাদের কীর্ণাহারের সংস্কৃতিপ্রেমী কিছু মানুষজন। আমরা কীর্ণাহারবাসী তার জন্য অবশ্যই গর্বিত। এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা কিন্তু উপহার হিসাবে পাচ্ছি। কিন্তু মন খারাপের বিষয় হলো যে আজকাল মানুষের রুচিবোধ এতটাই বদলে গেছে যে মানুষ কিন্তু এই ধরনের অনুষ্ঠানে খুব একটা উপস্থিত থাকেন না। এবার এটা যে শুধু একটা মন খারাপের বিষয় তা কিন্তু না, এটা একটা যন্ত্রণারও বিষয়। যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের পিতামাতা ছাড়া বোধহয় খুব একটা বাইরের থেকে মানুষজন এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। আমাদেরকে এইটুকু শুধু মনে রাখতে হবে যে আমাদের এখানে আজকে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন, অন্তত সেই মানুষগুলো সুস্থ মানসিকতার মানুষ। তো আমরা অনুষ্ঠানের কিছুটা অংশ অবশ্যই দেখব এবং দেখাবো। আমাদের এখানে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে কেক কাটার অনুষ্ঠানও কিন্তু সুন্দরভাবে সম্পন্ন করা হলো। সলিল চৌধুরী মহাশয়ের জন্ম শতবর্ষে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে পেরে আমি গর্বিত। তার চরণে শতকোটি প্রণাম। এবার একটি তার লেখা ও সুরারোপিত পথে পথে ঘুরি আর কিছু না জননী, পথে পথে ঘুরি রয়ে যাব এই কামনা।
আর কিছু না আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায় আর কিছু না কত আর কত আশা কত ছিল ভালোবাসা সফল এপারে দুই ভাই বীজের মতো করে করেছি কিন্নাহারের সাংস্কৃতিক মনস্ক মানুষ যে নৈতিকভাবে গ্রহণ করেছে এবং আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, কিন্নাহারের ব্যবসায়ী সমাজ, কিন্নাহারের সংস্কৃতি মনস্ক মানুষ, এমনকি গৃহবধূরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা আপ্লুত, আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আগত সকলকে এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সিউড়ি থেকে জেলা স্তর থেকে যারা এসেছেন এবং সকলকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা মিলিত হয়েছি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে। আমরা অত্যন্ত গর্বিত যে কীর্ণাহার এলাকার দলমত নির্বিশেষে ব্যবসায়ী, চিকিৎসক, সংস্কৃতিপ্রেমী মানুষ সবাই এগিয়ে এসেছেন। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সলিল চৌধুরী তার নামটা সাথে সাধারণ মানুষ আমরা খুব পরিচিত নই, কিন্তু সলিল চৌধুরী সম্পর্কে আমরা যারা আজকে অন্তত এসেছি, আমরা যেন জেনে রাখি যে এই যে মানুষটি 24 পরগনায় জন্ম হওয়া মানুষটি, যার অনেক সময় কেটেছে আসামের চা বাগানে, তার বাবা কর্মসূত্রে সেখানে থাকতেন, পরবর্তীতে মানুষ হয়েছেন যেখানে সুভাষচন্দ্র বসুর জন্ম 24 পরগনায় মামার বাড়িতে, সুভাষ গ্রাম এখন যার নাম হয়েছে। পড়াশোনা কলকাতাতেই করেছেন। এ তো তার সম্পর্কে বৃত্তান্ত গেল। শুধু বাংলা নয়, হিন্দি, মালায়ালাম এইসব ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি শুধু যে গান লিখেছেন তা নয়, তিনি ছোট গল্প লিখতেন, আরো অনেক কাণ্ড করতেন। তিনি পিয়ানো, এসরাজ থেকে অনেক বাদ্যযন্ত্র খুব দক্ষতার সঙ্গে বাজাতেন, এক অনন্য প্রতিভা। আমার মনে হয় ভারতবর্ষে প্রতিটি কোণায় একমাত্র যার গান ছড়িয়ে আছে তিনি সলিল চৌধুরী। একটি করে কমিটি হয়েছে এবং সমস্ত জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। যে প্রতিযোগিতাগুলি এখানে অনুষ্ঠিত হবে, সেই প্রতিযোগিতাগুলিতে যারা প্রথম, দ্বিতীয়, কেবল ছবি আঁকাটা ছাড়া বাকি যেগুলো আছে সমস্ত প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় হবেন জেলা স্তরে, তাদের রাজ্যে তারা অংশগ্রহণ করবে। এরকম একটা বড় কর্মসূচি আমরা আমাদের জেলাতে করছি। 22শে ডিসেম্বর আমাদের জন্মজ্যোতি হাই স্কুলে, এখান থেকেও প্রতিযোগিতা যাবেন। একটাই কাজ, আমাদের উদ্দেশ্য যে সলিল চৌধুরীকে যে চর্চা, সলিল চৌধুরী সম্পর্কে যে চর্চা, সেটা আমরা একটু পৌঁছে দিতে চাই সব জায়গায়। আমরা সবাই জানি, আমাদের বাড়িতে যারা গান করে, আমাদের বাচ্চারা গান করে, নাচ করে, সব অনেকেই সলিল চৌধুরী গানের উপরে নাচ করে, কিন্তু সলিল চৌধুরী সম্পর্কে আমরা বিস্তারিতভাবে সবাই জানি না। অনেক এরকম একটা অনুষ্ঠান ইচ্ছে করে পুরোটাই রেকর্ড করে স্মৃতির পাতায় ধরে রাখতে, কিন্তু এত বড় সামর্থ্য বোধ হয় আমার নেই। সেই জন্য আমি টুকরো টুকরো করে কিছুটা অংশ নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আর মূল অনুষ্ঠানের থেকে আশেপাশের আওয়াজ এত বেশি কানে লাগছিল, আর সেই কারণে অনুষ্ঠানের কিছু অংশ রেকর্ড করতেও বেশ সমস্যা হচ্ছিল। এখানে আমাদের সিউড়ি থেকে যারা এসেছিলেন তাদেরকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম, কারণ এইগুলো স্মৃতির পাতায় থাকলে মাঝে মাঝে দেখেও আনন্দ হয়। এই মানুষগুলোর সঙ্গে তো আর সবসময় দেখা হয়ে ওঠে না।
অন্যদিকে দেখো বন্ধুরা, এখানে আমার এক বুনুর সঙ্গে দেখা হলো, তার 2 কন্যা রত্ন একবার আমাকে দেখছে, একবার ফোনের দিকে তাকাচ্ছে। এখন শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা, সেই কারণে আমরা একটুখানি অপেক্ষা করছিলাম। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম একগুচ্ছ চাবি। কবি শ্রী সলিল চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু শ্রদ্ধেয় সলিল চৌধুরী, ছোট বড় বলবেন? মোটা বেটি চৌধুরী রচিত একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটি নানা ধরনের নানা রকমের চাবি। আর হাসে বলেন, ওরে তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে নি। আবৃত্তি প্রতিযোগিতাও মোটামুটি শেষ। এখন সময় প্রায় 12টা বেজে 15 মিনিট। তো আমরা উপরে চলে এসেছি, এখানে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, সেটাই এক ঝলক দেখে তারপরে বাড়ি ফিরবো। এই পুচকি দুটোর বায়নাতে আজকে উপরে এলাম। এই কল্লোল ভবনের নিচের তলা এবং ওপর তলা অনুষ্ঠান করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো, এখানে দেখছি ছবি আঁকার কম্পিটিশন চলছে। এই দিকে বড়দের খুব সম্ভবত, আর অন্যদিকে ছোটদের। আমরা এক ঝলক একটুখানি দেখলাম, তারপর এখানে থাকা মানে ওদের ডিস্টার্ব করা, তো সেই জন্য নিচে চলে এলাম। আর অনুষ্ঠানটা যেহেতু সারা দিন ব্যাপী হচ্ছে, আর আমি এসেছি একেবারে সকাল 8টায়, তো সেই কারণে এখন চলে যাচ্ছি বাড়ি। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।